হ্যালো ভিউয়ার্স, আমি এনাস আহমেদ ইউক্রেন থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে সবার সামনে কথা বলবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজড করবেন। তো একটা বিষয় সবাই জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা যদি ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজ না হয়ে থাকে, আপনারা তাহলে অবশ্যই ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট পাবেন না। ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট পেতে হলে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজ করতে হবে। তাহলে আমি শুরু করি প্রথমে যেসব ভাই বাংলাদেশে অবস্থান করছেন তাদের দিয়ে। আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের যেটা করতে হবে সেটি হলো প্রথমেই আপনার পাসপোর্টের উপরে বেজ করে একটি পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স করা সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের নিকটবর্তী ভারতে ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি আছে সেখান থেকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি লিগ্যালাইজড করতে হবে। এবং ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজডের পূর্বে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন থেকেও সেটা লিগ্যালাইজ করতে হবে। তো এখানে সময়ের বিষয়টা বলে রাখি, পূর্বে জাস্ট অনলি 4 থেকে 7 দিনের মতো টাইম লাগতো পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজড হতে ইন্ডিয়া থেকে, তবে এখন সেটা 1 থেকে 2 মাসের মতো সময় নিয়ে থাকে। তো যখন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি লিগ্যালাইজ সম্পন্ন হয়ে যাবে, এরপরে একমাত্র আপনারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমি বলবো যেসব ভাই বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তাদের বিষয়ে। তো যেসব ভাই বাংলাদেশের বাইরে প্রবাস জীবন কাটাচ্ছেন তারা অনেকে হয়তো ক্রোয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু এখনও সঠিক নিয়মটা জানেন না কীভাবে কী করবেন। তো আপনাদের আমি বলে রাখি, বাংলাদেশের বাইরে যেসব ভাই আছেন তারা দুইভাবে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ করতে পারেন, দুইটি ওয়েতে। সেটি হলো, এক, আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন সেটিকে লিগ্যালাইজ করতে পারেন, এবং দ্বিতীয়ত যেই দেশে অবস্থান করছেন সেই দেশের লোকাল পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা অ্যাটেস্টেশন বা লিগ্যালাইজেশন করতে পারেন। ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন মানে ক্রোয়েশিয়ার যে পুলিশ, তারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে দুই রকমেরই পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের অ্যাকসেপ্ট করে। তবে যদি বাংলাদেশের বাইরের পুলিশ ক্লিয়ারেন্স নেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের বাইরে থাকতে হবে এবং সেই দেশে। তো প্রথমে যেটি করবেন, আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে দেখবেন যে খোঁজ নেবেন যে আপনার দেশে কোথায় ক্রোয়েশিয়ান এম্বাসি আছে। যদি আপনি ক্রোয়েশিয়ান এম্বাসি আপনার দেশে না পেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও অনেকগুলো মাধ্যম আছে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন করানোর। যেমন আমি বলে রাখি, কাতার এমন একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের, আপনারা যারা কাতারে অবস্থান করছেন, আপনারা যদি সেখান থেকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ করতে চান, তাহলে সেটা প্রথমে যেটা করতে হবে সেটা হলো কাতার থেকে আপনি একটি লোকাল পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন, এবং এরপরে বাংলাদেশের হাইকমিশন থেকে সেটি লিগ্যালাইজ করবেন। এবং এর অর্থ দ্বারা এটাই যে বাংলাদেশ হাইকমিশন আপনার এটা প্রমাণ দিল যে বাংলাদেশের ভিতরে আপনার কোনো ক্রাইম নেই, আপনার কোনো অপরাধ নেই। যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশের হাইকমিশন থেকে আপনি লিগ্যালাইজ সম্পন্ন করলেন, এরপরে সেটি আপনি ক্রোয়েশিয়ান হাইকমিশন থেকে আপনি লিগ্যালাইজ করবেন, এবং ক্রোয়েশিয়ান হাইকমিশন বা এম্বাসি যাই বলি না কেন, সেখান থেকে লিগ্যালাইজ সম্পন্ন হওয়ার পরেই আপনি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে পারেন। তো দেখা গেছে অনেকগুলো রাষ্ট্র আছে যেখানে ক্রোয়েশিয়ার এম্বাসি নেই। তো শেষের ক্ষেত্রে আপনারা কী করবেন বা কী করণীয়? তো আমি বলে রাখি, কিছু কিছু রাষ্ট্র আছে যেগুলোতে ক্রোয়েশিয়ান এম্বাসি নেই, কিন্তু সেসব রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে পার্শ্ববর্তী অন্য কোনো রাষ্ট্রের ক্রোয়েশিয়ান এম্বাসি। যেমন সৌদি আরবে কোনো ক্রোয়েশিয়ান এম্বাসি নেই, ইউনাইটেড আরব এমিরেট বা দুবাই যাই বলি না কেন সেখানে কোনো ক্রোয়েশিয়ান এম্বাসি নেই। এই দুটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে মিশর ক্রোয়েশিয়ান এম্বাসি। তো আপনারা যারা দুবাইতে বসবাস করছেন অথবা সৌদিতে বসবাস করছেন, সেখানে কোনো ক্রোয়েশিয়ান এম্বাসি নেই, সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটি হলো দুবাই থেকে বা সৌদি থেকে আপনারা সেখানকার লোকাল একটি পুলিশ ক্লিয়ারেন্স উত্তোলন করবেন। উত্তোলন করার পরে সেটি সেখানকার স্থানীয় বাংলাদেশি হাইকমিশন থেকে লিগ্যালাইজ করবেন, এবং লিগ্যালাইজ করার পরে আপনারা মিশরে অবস্থিত ক্রোয়েশিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি মিশরে পাঠিয়ে দিবেন, এবং সেখান থেকে লিগ্যালাইজ করে আপনারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে পারবেন। আশা করি ইতিমধ্যে আপনারা সবাই যথেষ্ট ধারণা পেয়েছেন ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ করতে হয়। কিন্তু অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ ছাড়াও ক্রোয়েশিয়া থেকে তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। তো এই বিষয়ে আমি বলবো, হ্যাঁ অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ ছাড়াও। কিন্তু সেক্ষেত্রে কী হয় সেই বিষয়টা যদি আমি বলি আপনাদের, সেটা হলো আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজ ছাড়া যখন অ্যাপ্লিকেশন করবেন, এরপরে ক্রোয়েশিয়ার পুলিশ আপনার অ্যাপ্লিকেশনটি পর্যালোচনা করবে এবং দেখবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়ান এম্বাসিকে লিগ্যালাইজড করা নাই, এবং আপনাকে তারা
একটি মেইলের মাধ্যমে 15 দিনের জন্য সময় দিবে পুলিশ লিগালিস্ট পুলিশ ক্লিয়ারেন্সটি তাদের কাছে সরবরাহ করার। কিন্তু আপনি যদি এই 15 দিনের ভিতর আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি লিগালাইজড না করে সরবরাহ করতে পারেন তাদেরকে, তারা আপনার অ্যাপ্লিকেশনটি সাসপেন্ড করে দিবে। এক্ষেত্রে শুধু একটি ভ্যাকেন্সি নষ্ট হবে, এর চেয়ে বড় কিছু না। কিন্তু আপনি যদি সেটা করে দেখাতে পারেন তাহলে আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট পাবেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে, আপনারা অনেকে এখন হয়তো প্রশ্ন করতে পারেন, পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন করার পরে কতদিন পর্যন্ত এই পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের ইস্যুর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। সেই বিষয়ে বলবো, ক্রোয়েশিয়ান পুলিশ সাধারণত 1 বছর পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকসেপ্ট করে। ফর এক্সাম্পল, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি জানুয়ারি মাসে ইস্যু করেছেন, কিন্তু ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজ করেছেন মার্চ মাসে। তো সেক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি ডিসেম্বর পর্যন্ত, একই বছরের ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ এর অর্থ এটা দাঁড়ালো, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ইস্যু থেকে শুরু করে 1 বছর পর্যন্ত আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে, ক্রোয়েশিয়ান যে এম্বাসি আছে সেটা যে কোনো দেশে হোক না কেন, তারা কখনোই বিনামূল্যে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন করায় না। তারা অবশ্যই এর জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে থাকে, তবে এটা দেশভেদে বিভিন্ন রকমের হতে পারে। তো আশা করব আমি আপনাদের যথেষ্ট ধারণা দিয়েছি পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই দর্শক, সামনে হয়তোবা নতুন আরও কোনো বিষয়ে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।